লার্নার তোমাদের সবাইকে আমার আবির এডুকেয়ার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আমি এর আগে দুটো ভিডিওতে অল অ্যাবাউট এ ডগ এজি গার্ডিনারে লেখা অল অ্যাবাউট এ ডগ গল্পটি দুটো পার্টে পড়িয়ে দিয়েছিলাম। আজকে শেষ পার্টটুকু কমপ্লিট করে দিচ্ছি, তোমরা সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো। When she had disappeared up the stair, the conductor came back and pulled the bell. মহিলাটি সেই কুকুরটিকে নিয়ে সিঁড়ির উপর দিয়ে বাসের ছাদে গেল এবং কন্ডাক্টর বেল বাজিয়ে দিল। দ্য বাস ওয়েন্ট অন, বাসটি চলতে লাগলো, যেতে লাগলো। She stood calm while his conduct was criticized in his face by the passenger. এবার সে বলছে আমি তো জিতে গেলাম এখানে, এবং বাকি সবাই প্যাসেঞ্জারগুলো তার সমালোচনা করতে লাগলো। Then the bus developed engine trouble and the conductor went to the help of the driver. এবার বাসের ইঞ্জিনের সমস্যা দেখা গেল এবং কন্ডাক্টর ড্রাইভারের সাথে কথা বলতে লাগলো। ইট ওয়াজ আ লং জব, এটা অনেকক্ষণ সময় লাগবে বাসের ইঞ্জিনটাকে মেরামত করতে। Meanwhile, the lady with the dog stole down the stair and re-entered the bus. আর ইতিমধ্যে মহিলাটা আবার সেই ছোট কুকুরটিকে নিয়ে বাসের ভিতরে ঢুকে গিয়েছিল। When the engine was upright, the conductor came back and pulled the bell. এবার ইঞ্জিন মেরামত কমপ্লিট হয়ে গেল, কন্ডাক্টর বেল বাজালো, গাড়িটি আবার যেতে লাগলো। Then his eye fell on the dog and his hand went to the bell rope again. এবার আবার সে যখনই আসলো দেখলো কুকুরটিকে, তার চোখ কুকুরের উপরে পড়ে গেল এবং সে আবার বেল বাজিয়ে দিল। The driver looked around, the conductor pointed to the dog and the bus stopped. ড্রাইভার এদিক ওদিক তাকালো, এবার কন্ডাক্টর দেখিয়ে দিল, ওই যে দেখো কুকুরকে ভিতরে আবার নিয়ে এসেছে। দ্য হোল স্ট্রাগল বিগেন অল ওভার ওয়ান্স অ্যাগেইন, আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হতে লাগলো। দ্য কন্ডাক্টর ওয়াক অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর আবার সেই ফুটপাথে গেল। দ্য লিটিল ডগ ব্লিং অ্যাট দ্য লাইট, সেই ছোট্ট কুকুরটি ড্যাব ড্যাব করে আলোর দিকে তাকিয়ে আছে। দ্য লেডি অ্যাগেইন ডিক্লেয়ার দ্যাট শি উড নট গো টু দ্য টপ অ্যান্ড ফাইনালি ওয়েন, আবার মহিলাটি বললো যে আমি টপে যেতে পারবো না, আমি ছাদে যেতে পারবো না, কিন্তু অবশেষে বাধ্য হয়ে সে আবার ছাদে উঠলো। দ্য বাস ওয়াজ সুন এমটি অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড। এবার বাসটিতে এইভাবে আস্তে আস্তে সমস্ত যাত্রী নেমে গেল, বাসটি খালি হয়ে গেল, কিন্তু আমি ছিলাম সেই বাসের লাস্ট যাত্রী, শেষ যাত্রী। আই হ্যাভ গট মাই রুলস, আমি আমার রুলস ফলো করেছি, আমি আমার নিয়ম ফলো করেছি। দ্য কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টর নিজেই নিজেকে বলল। হি হ্যাড ওন হিজ ভিক্টরি বাট ফেল দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি। বলছে আমি এই যুদ্ধে জয়লাভ করেছি, কিন্তু বাকি সবাই তার সমালোচনা করেছিল। রুলস আই সেড আর নেসেসারি থিংস, রুলস আমি বলেছিলাম, হ্যাঁ রুলস সত্যিই খুব প্রয়োজনীয় জিনিস, যেগুলো ফলো করা দরকার। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুল, কোনো কঠিন, কোনো নিয়ম খুব কঠিন, কোনো খুব দ্রুত। লাইক দ্য রুল অফ দ্য রোড, যেমন রাস্তার নিয়ম। হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার অফ লাইফ অ্যান্ড লিম। বলছে রাস্তার যে নিয়ম, ট্রাফিক রুলস লঙ্ঘন করা যায় না, তাহলে কি জীবনের ক্ষতি, বড়সড় ক্ষতি হতে পারে। বাট সাম আর অনলি রুলস ফর ইয়োর গাইডেন্স, কিন্তু কোনো রুলস শুধুমাত্র গাইড করার জন্য, এটা না ফলো না করলেও চলে, বা কিছু কিছু ক্ষেত্রে কম ফলো করলেও চলে। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগ, যেমন এক্ষেত্রে কুকুর, এই যে কুকুরকে নিয়ে গাড়ির ভিতরে যাওয়া যাবে না, এই রুলটা অতটা বেশি হার্ড বা এটা বেশি একটা গ্রহণযোগ্য নয়, এটাকে ফলো না করলেও চলে। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হেয়ার, হ্যাঁ এখানে কমন সেন্স ইউজ করা উচিত ছিল। দে আর মিন টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট নট ইন দ্য ল্যাটার ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার। তারা স্পিরিটটাকে ফলো করেছিল, কিন্তু তারা অক্ষরে অক্ষরে পালন করেনি প্যাসেঞ্জারের যে কমফোর্ট। একটা বাসের ড্রাইভার বা কন্ডাক্টরের কি দায়িত্ব থাকে প্যাসেঞ্জারদের কি কমফোর্টেবলভাবে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া, কিন্তু এটা তারা ফলো করেনি। ইউ হ্যাভ কেপ দ্য রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট, হ্যাঁ তুমি তোমার রুল ফলো করেছো, কিন্তু তুমি এর আত্মাটাকে ভেঙে ফেলেছো। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ আ লিটিল গুডউইল অ্যান্ড গুড টেম্পার। তুমি একটা বিষয় মাথায় রাখবা বা একটা বিষয় মনে রেখো, হ্যাঁ যে কোনো রুল ফলো করতে হয় সুস্থ মনে এবং খুব ভালো মনে। গুড টেম্পার অ্যান্ড লিটিল গুডউইল, একটা সদিচ্ছা এবং গুড টেম্পারে এটাকে ফলো করতে হয়। He took it very well, and when I got off the bus, he said, "Good night,
কোয়াইট অ্যামিবেলি। অবশ্য আমার কথা কন্ডাক্টর ভালোভাবে নিয়েছিল এবং আমি যখন বাস থেকে নেমে গিয়েছিলাম আমাকে বলেছিল গুড নাইট। দেখো এখানে কিছু আমরা ওয়ার্ডনেস পাচ্ছি, সেগুলো আমি বলে দিচ্ছি। পিকিনিস ডগ মানে আ স্মল ডগ উইথ ফ্ল্যাট ফেস অ্যান্ড লং সফট ফার। পিকিনিস ডগ এমনই একটি কুকুর যে হচ্ছে খুব ছোট, যার মুখটা হবে ফ্ল্যাট আর একটু 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 লম্বা টাইপের, আর তার পুরো শরীরটা কি সফট ফার দিয়ে, মানে সফট ফার বলতে এখানে লোমগুলো খুব মৃদু টাইপের হবে, ছোটো 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 সাদা সাদা, বেশ সুন্দর দেখতে হবে। আর বিডি আইট মানে হচ্ছে স্মল আইট, ছোটো ছোটো যে চোখগুলো। স্ট্রোল আপ মানে হচ্ছে ওয়াক আপ, হেঁটে যাওয়া। আর ইনডিগনান্ট মানে হচ্ছে কী বলতো, অ্যাংরি, রেগে যাওয়া। জিনিয়ালি মানে হচ্ছে প্লেজেন্টলি মনোরমভাবে। আর গেল মানে স্ট্রোম, ঝড় যেটাকে বলা হচ্ছে ওটাকে গেল বলা হচ্ছে। তো আজকে এই পর্যন্ত ডিয়ার লার্নার। এর পরের পার্টে আমি বাকি এই যে তোমরা দেখতে পাচ্ছ এক্সারসাইজ 1, তারপরে এক্সারসাইজ 2, 3, বাকি যে এক্সারসাইজগুলো আছে এই গল্পের বাকিগুলো আমি পড়িয়ে দেবো। তো তোমরা সবাই আমার এই আবির এডুকেশন ইউটিউব চ্যানেলের পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার বাকি ভিডিওগুলো সবাই তোমরা একটু দেখো, যেন আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারি। তো আজকে টাটা বাই বাই, এই পর্যন্তই, ধন্যবাদ।